মৃগয়া তো আমাদের সমাজে, আমাদের শহরে, আমাদের জীবনযাত্রায় খেয়াল করে দেখবেন, আমরা কোনো না কোনোভাবে কোনো না কোনো মৃগয়ার আমরা পার্ট অ্যান্ড পার্সন। মৃগয়া যে কাল্ট মুভি, শতকোটি প্রণম্য বলবো আমরা, কিন্তু তারপরেও যে আমরা এই সাহসটা নিয়েছি বা যারা চিত্রায়িত করছেন সিনেমাটি, দেবাঞ্জন বাবু এবং অভিরূপ ঘোষ, মৃগয়া দ্য হান্ট, এটা দেখতে গেলে তো অবশ্যই গ্রীষ্মকালীন সময়ে 2025-এ আসতে হবে। তবে এতটুকু বলতে পারি, আমাদের অভিজ্ঞতার গল্প আধারে এই গল্প, এবং তার সাথে যে কলাকুশলীরা আছেন এবং গল্পের যা বুনট, আমার মনে হচ্ছে মানে অসাধারণ কিছু একটা হতে যাচ্ছে, সে ব্যাপারে সন্দেহ বিন্দুমাত্র নেই। আশাবাদী নিশ্চয়ই, কারণ এটা কিছু মানুষের স্বপ্ন। কারণ যারা এটা লিখেছে তারা তো অন্য প্রফেশনের, তো একটা যে কোনো প্রফেশন মানে বাদ দিয়ে একটা কোনো নিউ প্রফেশনাল লেখাটা খুব কঠিন ব্যাপার। তো এটা আশা করি সবার স্বপ্ন, এটা এই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গিয়ে আমাদের প্রত্যেকটা বন্ধু মানে প্রতি পরিবার সবারই একটা হেল্প লাগে, তো এটা আমরা করছি। খুব ভালো চিত্রনাট্য হয়েছে এবং আমরা এমন কিছু মানুষকে, দর্শককে, বাংলার দর্শককে, ভারতের দর্শককে উপহার দিতে এগিয়ে যাচ্ছি, যেটা কিন্তু অত্যন্ত মানে বলতে গেলে ইউনিক। মানে কপ স্টোরি, রহস্য গল্প প্রচুর হয়েছে সারা দেশে, কিন্তু এটা আমি কাউকে, কোনো পরিচালকের কোনো ছবিকে ছোট করছি না, আমরাও সিনেমা লাভার, কিন্তু সেখান থেকে এই গল্পটা কিন্তু একেবারে অন্য রকমের, এবং এর প্রপস, এর প্রত্যেকটা খুঁটিনাটি চেষ্টা করেছি যতটা সম্ভব ভালো দেওয়ার পারবো, এটুকু বিশ্বাস আছে। আর আশাবাদী, যেটা আপনি দেবাঞ্জনবাবুকে জিজ্ঞেস করলেন, আমিও ওনার বন্ধু হিসেবে বলি, আমরা 100% আশাবাদী, এর কোনো অন্যতা হবে না, এটুকু বলতে পারি। এক্সাইটেড ভীষণভাবে, কারণ নতুন একটা কাজ, সেটা কেমন হবে কি হবে সেই সবটাই শুটিংয়ের পরে আমরা বুঝতে পারবো আর কি, যখন আপনাদের দর্শকের কাছে সেটা যাবে, তো সেটার জন্য ভীষণভাবে এক্সাইটেড। হ্যাঁ, আমরা চেষ্টা করছি দর্শকের জন্য একটা সো কল মানে রিয়েলি বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স তৈরি করার, যেটা আজকালকার দিনে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। অবভিয়াসলি আমরা জানি সবাই যে সিনেমা হলে দর্শকদের আলাদা একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, বাট আমরা সেই জন্যই খুব কষ্ট করে চেষ্টা করছি যে একটা রিয়েলি যেটা ডিজার্ভ করে বড় পর্দায় দেখা ছবিটা, সেরকম একটা ছবি তৈরি করার। দেখা যাক কী হয়, আমরা আশা করছি ভালোই হবে। চরিত্রটা হচ্ছে আমি ভীষণ ঘরোয়া আর কি, আমি ঋত্বিকদার ওয়াইফের পার্ট করছি, তো সেখানে দেখা যাক আর কি কেমন হয়। তার কারণ ভীষণ মানে এই ব্যাপারে একটু টেন্সড আর কি, তার কারণ ওনাকে অনেক অনেক দিন ধরেই দেখেছি, অফকোর্স আপনারাও দেখেছেন, তো ওনার সঙ্গে একটা কাজ করার সুযোগ পেয়েছি বলে এই ব্যাপারে তো এক্সাইটেড, এবং একটু টেনশন তো থাকবেই যে কেমন হবে না হবে। আশা করছি সবটাই ভালোই হবে এবং আপনাদের কাছে একটা ভালো প্রোডাক্ট আমরা পৌঁছতে পারবো। এখানে ঋত্বিক চক্রবর্তী রয়েছেন দেবাঞ্জন বলে একটি চরিত্রে, বিক্রম চ্যাটার্জি রয়েছেন অনিমেষ বলে একটি চরিত্রে। এরা দুজনেই মানে একই থানার মানে দুজন কলিগস প্লে করছেন। রিচিত দৌসি প্লে করছেন এবং অনিমেষ দত্ত যে মানে বিক্রম দা করছেন বেসিক্যালি এখনকার এসআই ওনার জুনিয়র প্লে করছেন। অনির্বাণ চক্রবর্তী প্লে করছেন রুদ্র বলে একটি ক্যারেক্টার, যিনি বেসিক্যালি টেক এক্সপার্ট সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের। রিজওয়ান রব্বানি শেখ প্লে করছেন একজন রেড এক্সপার্ট অফিসার। এই চারজন পুলিশেরই একটা জার্নি নিয়ে মেনলি গল্পটা, অ্যান্ড দে আর ট্রাইং টু ক্যাচ এ মিস্টিরিয়াস ক্যারেক্টার, যেটা সৌরভ দাস প্লে করছেন। ওটা সম্বন্ধে আমরা এখনই খুব একটা বেশি রিভিল করতে চাইছি না, বাট দ্যাট ইজ দ্য হোল সেট আপ। এবং এখানে প্রিয়াঙ্কা সরকার এবং অনন্যা ভট্টাচার্য এরা প্লে করছেন মানে সেক্স ওয়ার্কার্স, যাদের ওয়ার্ল্ডটাকে নিয়েও এই গল্পটা একটা বড় জায়গা, সেটাও এই আমাদের মোরাললেস কাস্টিং ক্রু এই মুহূর্তে। তো সেদিক দিয়ে দেখতে গেলে আমার লুক, ইনফ্যাক্ট সবারই লুক, আমার লুক, ঋত্বিকদার লুক, সিনেমার যেটা ট্রিটমেন্ট, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমি যেটা এক্ষুনি বলছিলাম একটু আগে, যে আমরা পুলিশ অপারেশন নিয়ে এক্সটেন্সিভলি একটা বাংলা সিনেমা শ্যুট হয়েছে, আমি রিসেন্ট পাস্টে দেখেছি বলে আমার মনে পড়ছে না খুব অনেস্টলি, যে একটা গোটা সেকেন্ড হাফ ইজ কমপ্লিটলি একটা পুলিশ অপারেশন। সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিলো। সেটা ট্রিটমেন্ট অভিরূপ যেভাবে ভেবেছে আমার কাছে খুবই স্পেশাল। যে অ্যাকশন সিকোয়েন্সগুলো প্ল্যান করেছে, আমি সেটা নিয়ে কিকড, কারণ আমি পারিয়ার পরেই প্রথম অ্যাকশন করব, তো আমার কাছে সেটা একটা আলাদা করে এক্সাইটমেন্টের জায়গা। সব মিলিয়ে অনিমেষ ইজ আ ভেরি ভেরি ইন্টারেস্টিং চরিত্র। মানে একটা ছেলে যাকে অ্যাপারেন্টলি দেখে মনে হবে খুব নাইভ, খুব চুপচাপ, কিন্তু তার যখন গ্রাউন্ড লেভেলে গিয়ে কাজ করতে হয়, হি ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট পার্সন। তো এক্সাইটস মি ফর শিওর। এটা খুব স্পেশাল ক্যারেক্টার দিয়েছে, তাই জন্য আমি একটা স্পেশাল ক্যারেক্টার আসতে চলেছি। আমি একটা আইটেম সং নিয়ে আসছি। আমার ফার্স্ট টাইম আই উইল বি ডুইং an item song, so really excited because recent time में
আমি আইটেম সংসের ভীষণ ফ্যান, এত হিট হচ্ছে অ্যান্ড মানুষ এত পছন্দ করছে। সো যখন আমি এই অফারটা পেলাম, আই ওয়াজ অলসো টু এক্সাইটেড যে এটা আমার জন্য খুবই খুবই ইউনো লাভলি for me to get this, because I love dancing, and I'm definitely ভীষণ excited to do this. আমি একটু আগে বলছিলাম যে আমার আরেকটা সিনেমা যেটা রিলিজ করছে 31st অফ জানুয়ারি সরস্বতী পুজোতে, তার নাম অমর সঙ্গীত। এবার অমর সঙ্গীত থেকে বড় কাল্ট তো বাংলা সিনেমায় খুব কম, নেই বললেও চলে। আমি বুম্বা থেকে মেসেজ করেছিলাম আগের দিন যে দাদা এই সিনেমাটা তো তোমার আশীর্বাদ ছাড়া হতে পারে না, আমরা ওতরাতে পারবো না, তো তুমি জানিও যে আমি কবে বাড়িতে আসবো। সো a film like অমর সঙ্গী, a film like মৃগয়া, এগুলো সব কাল্ট সিনেমা। বাট এট দ্য সেম টাইম আমরা এটাও দেখি যে সারা পৃথিবীতে নানান জায়গায় নানান ভাষায় যে নামগুলো খুব পপুলার হয়েছে নানান সময়, সে নামগুলো আবার ইউজ হয়েছে অন্য কোনো গল্প বলার জন্য। আমরাও সেরকমই একটা প্রচেষ্টা করছি, সম্পূর্ণ আলাদা একটা সিনেমা, আলাদা একটা গল্প, কিন্তু এমন একটা নাম যে নামটা মানুষের কাছে, বাঙালি অডিয়েন্সের কাছে খুব স্পেশাল। হ্যাঁ, এটা ঠিকই যে এই নামের একটা সাংঘাতিক সিনেমা আছে, কিন্তু আমার মনে হয় যে এইভাবেও দেখলে হয় যে এটা একটা বাংলা শব্দ। হ্যাঁ, যেই শব্দের একটা নিজস্ব মানে আছে, অভিধানগত মানে আছে, সেইটার সঙ্গেই এটার বিচার করা উচিত হবে। নইলে তো মানে আমার নামেও একজন পরিচালক আছেন আর একজন অভিনেতা আছেন ভিন্ন উচ্চারণে, সারাক্ষণ কম্পেয়ার করলে কী করে হবে? সুতরাং এই মতো না বলাটা বেটার, ওটা সাসপেন্স থাকুক, ওটা হচ্ছে লোকে হলে এসে দেখুক, সেটাই ইম্পর্টেন্ট না নামটা কি, চরিত্রটা কী করছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তো এইটুকু ঠিক যে এই চুলের ছাঁট দেখে বুঝতে পারছো যে আমিও পুলিশ, এবং আসলে ছবিটাই কপ স্টোরি। কপ স্টোরি খুব একটা যে বাংলায় প্রচুর হয় তা নয়, এবং এটা একটা সত্যি ঘটনা অবলম্বনে একটা এমন একটা ঘটনা যেটা কলকাতা পুলিশেরই মানে হয়ে যাওয়া একটা ঘটনা। তো সেইটাকে অবলম্বন করে এই ছবিটা হচ্ছে। আমরা তো সাধারণত পুলিশের চরিত্রে অভিনয় করার সুযোগ পাই না, বা পেলেও যার চরিত্রে অভিনয় করছি সেই পেশার মানুষকে চট করে পাওয়া সম্ভব। এখানে একটা সুবিধা আছে যে প্রচুর পুলিশ আমাদের সঙ্গে আছেন, এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছেন, তো সেটার ফলে এবং তারা ওই ঘটনার সাথেই জড়িত, তো ফলে অনেক আমরা ব্যাপারটার একটা এমন একটা পার্সপেক্টিভ পাচ্ছি যেটা সাধারণত অভিনয় করার সময় চট করে পাওয়া যায় না। সেইটা একটা দারুণ দিক এই ছবিটার ক্ষেত্রে। এবং এই ছবির আরও একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, বাংলা ছবি নিয়ে অনেক অভিযোগ করেন দর্শকরা যে ছবিগুলো দেখতে শুনতে ভীষণ একই রকমের হয়ে যায়, কমন লোকেশনস, কমন জায়গা, কমন বাড়ি। সেই জায়গায় আমরা গোটা কলকাতার খুঁজে এমন কিছু আননোন আনএক্সপ্লোর্ড লোকেশন বার করেছি যে জায়গাগুলো ছবিটাকে একটা অন্যরকম স্পেকট্রাম দেবে। কারণ আউটডোর সিকোয়েন্স, ফাইট সিকোয়েন্স, চেস সিকোয়েন্স আছে, যা হয় একটা ডিটেকটিভ ড্রামাতে। তো সেই জায়গায় এটা খুব মানে ভালো লাগার জায়গা, এবং আমরা মোটামুটি একেবারে কোমর বেঁধে তৈরি, আমরা কনফিডেন্ট। এবার বাকিটা আমরা আসল যুদ্ধক্ষেত্রে কী করতে পারবো, যুদ্ধে জয়লাভ করব যখন মানুষ হলে আসবেন, ছবিটা দেখবেন এবং তারা তাদের গুরুত্বপূর্ণ ফিডব্যাক দেবেন।